ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে শিবানী আয়ুর্বেদা এন্টারপ্রাইজ কোম্পানি নিয়ে কথা বলবো এবং সর্বপ্রথম বলে দিই এই কোম্পানি ডাইরেক্ট সেলিংয়ের ওপর কাজ করে থাকে। হয়তো আপনি বুঝে গিয়েছেন ডাইরেক্ট সেলিং কী, এবং যদি আপনি নাও বোঝেন তো এই ভিডিওটির মাধ্যমে আপনি বুঝে যাবেন কি ডাইরেক্ট সেলিং কাকে বলে। দেখুন, আজকালকার মার্কেটে অনেক কোম্পানি এসছে গিয়েছে এবং অনেক কোম্পানি চলে, কিন্তু আপনাকে আমি বলছি কি আপনি যেগুলো কোম্পানি এর আগে করেছেন এবং প্ল্যান দেখেছেন সম্পূর্ণ চাইতে এই কোম্পানির প্ল্যানিং সম্পূর্ণ আলাদা। যেটা আপনাকে আমি বলতে পারি কি ছোট থেকে বড় সবাই করতে পারবে। এবং যে কোনো কোম্পানিতে আপনি দেখবেন, প্রায় কোম্পানিতে আপনি দেখবেন একটা প্রাইস মূল্যটা কিন্তু অনেকটা ইফেক্ট পড়ে। আপনি যখন একটা ডাইরেক্ট সেলিং কোম্পানিতে কাজ করতে যাবেন এবং কাজটা স্টার্ট করবেন আপনার নিজের মতো করে মনোযোগ সহকারে, অবশ্যই আপনি কিছু আশা করে আসবেন এখানে কি আপনি যেন কিছু করতে পারেন। আপনাকে আমি বলে দিই, আপনি যদি এই প্ল্যানিংটা সম্পূর্ণভাবে বুঝে যান সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে, তো আমি আপনাকে বলছি এখান থেকে আপনাকে কেউ রুখতে পারবে না টাকা কামানোর জন্য। আপনি এখান থেকে লাখ থেকে কোটি টাকাও কামাতে পারবেন যদি আপনার মাঝে সেরকম ধারণা উঠে যায়। এবং এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন মনোযোগ সহকারে, আমি আশা রাখছি আপনি 100 বুঝে যাবেন। তো আমি বেশি কথা বলবো না, সর্বপ্রথমে আমরা প্রথমেই যাব প্ল্যানিংয়ের ওপর, কারণ প্ল্যানিংটাই হচ্ছে সবচেয়ে মেন। সম্পূর্ণ ডিটেলসে আপনাকে বোঝাবো 3D অ্যানিমেশনের মাধ্যমে। তো সর্বপ্রথম বলে দিই, কোম্পানি ডাইরেক্ট সেলিংয়ের ওপর কাজ করে এবং কোম্পানির হেড অফিস রয়েছে মালদাতে। এবং কোম্পানির ডিটেলস জানতে যদি আরও আপনি কিছু জানতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে গিয়ে আপনি চেক করে নিতে পারেন। এবার আমরা জানব এখানে কাজ করতে হলে প্রথমে আপনাদেরকে কি করতে হবে, দ্বিতীয়ত কিভাবে কাজ করতে হবে, এখানে কি কোনো টাকা পয়সায় ইনভেস্ট করতে হবে, এবং আরও অন্যান্য ডিটেলস নিয়ে 3D অ্যানিমেশনের মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে জানাবো। তো ভিডিওটি সম্পূর্ণ লাস্ট অবধি দেখতে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা জানব ডাইরেক্ট সেলিং কি, ডাইরেক্ট সেলিং কেমনভাবে কাজ করে, ডাইরেক্ট সেলিংয়ের উদ্দেশ্য কী, ডাইরেক্ট সেলিং আমাদের কেন করতে হবে। সবার প্রথমে আমরা জানব ডাইরেক্ট সেলিং কী। ডাইরেক্ট সেলিং মার্কেটিং এমন একটি মার্কেটিং যেখানে প্রোডাক্ট সার্ভিস ডাইরেক্ট কাস্টমারের কাছে পৌঁছে দেয়, কোনো কিছু থার্ড পার্টি ইউজ না করাই। নেক্সট জানব ডাইরেক্ট সেলিং কেমনভাবে কাজ করে। ডাইরেক্ট সেলিং মার্কেট জানার আগে আমাকে সর্বপ্রথমে ট্রেডিশনাল মার্কেট জানতে হবে, তারপর আমরা ডাইরেক্ট সেলিং মার্কেট খুব সহজভাবে বুঝতে পারবো। এক্সাম্পল ধরুন, একটি পেন, আপনি একটি লিঙ্ক পেন কেনার জন্য কোথায় যাবেন? আপনি তো একটি পেন কিনবেন না, তার জন্য কি আপনি সরাসরি কোম্পানির কাছে যাবেন? না, আপনি যাবেন রিটেলারের কাছে বা খুচরো দোকানদারদের কাছে। এবার একটি প্রশ্ন, দোকানদাররা কি এই পেনটি তৈরি করেছে? না, দোকানদাররা যায় রিটেলারের কাছে, আর রিটেলাররা যায় হোলসেলার কাছে, হোলসেলার যায় ডিস্ট্রিবিউটরের কাছে, ডিস্ট্রিবিউটর যায় স্টকেজের কাছে, আর স্টকেজ যায় ক্যারিয়ার ফরওয়ার্ডারের কাছে, ক্যারিয়ার ফরওয়ার্ডার যায় ম্যানুফ্যাকচার বা কোম্পানির কাছ থেকে পেনটি কিনে নিয়ে আসে। এবার ওই কাস্টমার বা আপনি কিভাবে জানতে পারেন লিঙ্ক পেনটি মার্কেটে এসেছে? এর জন্য কোম্পানি টিভি এবং নিউজ পেপারের মাধ্যমে কোনো এক সেলিব্রিটির মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট করে, এখান থেকে আপনি জানতে পারেন মার্কেটে একটি লিঙ্ক পেন এসেছে। এবার এখানে আপনি লিঙ্ক পেনটি 12 টাকা দিয়ে কিনেছেন, এই পেনটি রিটেলার কিনেছে 11 টাকা দিয়ে, হোলসেলার কিনেছে 10 টাকা দিয়ে, ডিস্ট্রিবিউটর কিনেছে 9 টাকা দিয়ে, স্টকেজ কিনেছে 8 টাকা দিয়ে, ক্যারিয়ার ফরওয়ার্ড 60 টাকা দিয়ে, এবং কোম্পানি তৈরি করেছে 4 টাকা দিয়ে, এবং যে 2 টাকা বেচেছে ওই 2 টাকা অ্যাডভার্টাইজমেন্টে খরচ হয়েছে। এক্সাম্পল, আমাদের দেশে প্রায় 30 কোটি স্টুডেন্ট আছে। যদি প্রতিদিন 1 কোটি স্টুডেন্ট পেন কিনে তাহলে 1 কোটি ইন্টু 12 মানে 12 কোটি টাকা ডেলি পেন বিক্রি হয়। এখানে অ্যাকচুয়ালি প্রাইস ম্যানুফ্যাকচার 4 টাকা, বাকি যে 8 টাকা ওই 8 টাকা মিডলম্যান ও অ্যাডভার্টাইজমেন্টে খরচ হয়ে যায়। এবার একটা কথা ভাবুন, একটি পেনের তৈরি খরচ কত? 4 টাকা, আর মিডলম্যান ও অ্যাডভার্টাইজমেন্টে খরচ হচ্ছে 8 টাকা। এখানে আমি 30 দিন ক্যালকুলেশন করি, তাহলে 4 কোটি ইন্টু 30 ইজিক্যাল টু 240 কোটি টাকা। এই টাকা শুধু মিডলম্যান আর অ্যাডভার্টাইজমেন্টে দিয়ে দিই।
এখানে শুধু আমি একটি পেন নিয়ে কথা বলছি, কিন্তু আমাদের দেশে দৈনন্দিন জীবনে A to Z প্রোডাক্ট আমরা ট্রেডিশনাল মার্কেট থেকে কিনে আনছি এবং প্রত্যেক মাসে আমরা হাজার হাজার কোটি টাকা আমরা মিডলম্যানকে দিয়ে দিই, যার সাথে আমার কোনো সম্পর্ক নেই। যে কোনো টাকা আমরা মিডলম্যান এবং অ্যাডভার্টাইজমেন্টে কে দিতাম, ওই সব টাকা কাস্টমারকে ভাগ করে দেওয়া হয়। তো কেমন হয়? এখান থেকে তৈরি হয় একটি বিজনেস, যাকে আমরা ডাইরেক্ট সেলিং বলে থাকি। এখানে মিডলম্যান কেউ নেই, কাস্টমার সরাসরি কোম্পানি থেকে প্রোডাক্ট নিতে পারবে। তাই এখানে মাঝের টাকাগুলি ডিস্ট্রিবিউটরকে ইনকাম হিসেবে দেওয়া হয়। নেক্সট, ডাইরেক্ট সেলিংয়ের উদ্দেশ্য কী রয়েছে? ডাইরেক্ট সেলিং উদ্দেশ্য রয়েছে কনজিউমার তৈরি করা। একটি এক্সাম্পল জেনে নিই। আপনি বাহুবলী মুভি দেখেছেন এবং বাহুবলী মুভি আপনাকে খুব ভালো লেগেছে। আপনি কী করলেন? আপনার বন্ধুবান্ধবকে বললেন। ওখান থেকে কি আপনার কোনো পয়সা আসছে? না, আসছে না। সেম ওই কাজ এখানে করলে যদি আপনি পয়সা পান তো আপনার কেমন হয়? এই কাজ করতে হয় ডাইরেক্ট সেলিং। এখানে আপনাকে অনেক কনজিউমার বানাতে হবে। নেক্সট, ডাইরেক্ট সেলিং আমাদের কেন করতে হবে? ডাইরেক্ট সেলিং আমাদের কেন করতে হবে? এখানে আপনি অল্প ইনভেস্ট করে বড় বিজনেস তৈরি করতে পারবেন। উদাহরণস্বরূপ আপনাকে বলি, একটি চায়ের দোকান বানাতে গেলে প্রায় 10 থেকে 15,000 টাকা ইনভেস্ট করতে হয়। তাহলে আপনি এই বিজনেসটি করতে পারবেন। কিন্তু আপনি যদি শিবানী আয়ুর্বেদা কোম্পানিতে কাজ শুরু করতে চান, তাহলে আপনাকে মাত্র 800 টাকায় যে কোনো ফ্যামিলি প্রোডাক্ট নিয়ে সফলভাবে আপনি আপনার কাজ স্টার্ট করতে পারবেন। এখানে আপনি মাল্টিপ্লাইভাবে গ্রোথ করতে পারবেন, যা আপনি কোনো জব করলে পারবেন না। এখানে আপনি সময়ের স্বাধীনতা নিতে পারবেন, টাইম ফ্রিডম পাবেন। এখানে আপনি ওপেন মার্কেট করতে পারবেন। নেক্সট, সরকারি চাকরি করতে হলে এডুকেশন বয়স সঠিক না থাকলে আপনি চাকরি করতে পারবেন না। বাট এই বিজনেস আপনার এডুকেশন বা বয়স, আপনার জাতি, এডুকেশন এখানে মাইনে রাখে না। বাট মাইনে রাখে একটি জিনিস মন দিয়ে কাজ করতে হবে। তাহলে ডাইরেক্ট সেলিং কি আপনি খুব সহজভাবে বুঝে গেলেন। তো চলুন এবার শুরু করা যাক শিবানী আয়ুর্বেদার ইনকাম প্ল্যান। খুব সহজভাবে আপনাদেরকে বোঝাবো এই ভিডিওর মাধ্যমে। আরও একটি কথা আমি পার্সোনালি আপনাকে সাজেস্ট করব, আপনি একবার শিবানী আয়ুর্বেদা থেকে ফ্যামিলির কিছু প্রোডাক্ট নিয়ে কাজটা স্টার্ট করুন। ভালো একটা ইনকাম হবে আশা রাখছি। তো চলুন প্ল্যান শুরু করা যাক।